সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে আমি শিপ্রা বলছি। দেখো কাকে দিয়ে সকালটা শুরু করলাম। বাবান একটু তাকাও, ও কাক দেখায় ব্যস্ত। কাকে ভুল করেছে না, তাই কাক দেখায় ব্যস্ত। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আসলে ওই মোড়টায় কাকের ভিড়, এই জন্যই কাক ওই মোড়টায় যেতে চাইছে না। চলো, কিছু হবে না। বাবানকে এখন স্কুল গাড়িতে তুলবো, আর এই স্কুল গাড়ি এখন বেশ টাইমিং আসছে, এর জন্য বাবানকে। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো সব কাজের লোকদের গোল মিটিং চলছে সকালবেলা। বাবানের গাড়িও এসে গেছে, বাবানের গাড়িও এসে গেছে, দাদাও এসে গেছে, সবাই এসে গেছে। চলো চলো যাও, টাটা বাবা, সব সাবধানে ঠিক মতো নিয়ে এসো। টাটা। বাবান চলে গেল, এবার আমাদের একটু হাঁটার পথ শুরু। আজকে রান্না করবো কি বলো তো, সিজনের সেরা জিনিস, ইলিশ মাছ। কালকে ব্রেকফাস্ট করে কর্তা বাজারে গেছিলে, গিয়ে অনেকদিন ধরে খুঁজছে, ভালো না পেলে আনবে না, হালতু বাজার থেকে এনেছে। তা আজকে রান্না করছি। তবে ইলিশ মাছটা আমরা কী বলো তো রান্না করি, ম্যাক্সিমামই পাতলা ঝোল আর ভেজে নিয়ে, কাঁচা মাছটা খেতে চায় না কেউ। তা বেগুন দিয়ে পাতলা ঝোল করছি, কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি। ইলিশ মাছটা সবাই মোটামুটি এইভাবেই ভালো খায়। আমার আবার খুব সর্ষে পোস্ত বাটা দিয়ে ভাপে ইচ্ছা করে, কিন্তু যেহেতু ওরা ভালোবাসে না। এবার রান্নাটা শুরু করি। এবার ইলিশ মাছগুলো সব উলট পালট করে একটু ভেজে নেব। ইলিশ মাছ বেশি ভাজার দরকার নেই। ইলিশ মাছের জন্য ফোড়ন দেবো কাঁচা লঙ্কা, গোটা গোটাই দেবো, ছেড়ে আর কালো দিয়ে বেগুনগুলো ভেজে নেবো। বেগুন দিয়ে করবো তো। এটা দিয়ে নুন দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে নেবো, নুন আর হলুদ দিয়ে। ইলিশ মাছটার ভালো গন্ধ বেরিয়েছে। আজকাল তো ভালো ইলিশ পাওয়া যায় না, না? আগে আমরা ছোটোবেলায় ইলিশ মাছ খেতাম, সেই ইলিশ মাছ খেলে সেই গ্লাসে জল খাওয়া যেত না, এত গন্ধ আসছে। আর আজকাল কোথায় সেই গন্ধ? সে রান্না করলে একটু পাওয়া যায়, ধোয়ার সময়ও এত পাওয়া যায় না। হলুদ দিয়ে বেগুনগুলো মোটামুটি ভেজে নেবো। আর ইলিশ মাছটা দেখো কিরকম উল্টে পাল্টে যাচ্ছে, একটু ভেজে নিয়েছি এদিক ওদিক করে। ইলিশ মাছ রান্নার ঝামেলা বেশি নেই, কিন্তু প্রচুর ভালো পাওয়া মুশকিল আর প্রচুর দাম। এই এবার বেগুনটা ভেজে দিই। বেগুনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়ে ঢেকে কিছুক্ষণ হতে দেবো। মানে এই সি মাছেই ইলিশ মাছটা ভালো, মানে বেগুনগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। বেশি কড়া করে ভাজার দরকার নেই। ঝোলটা যেই ফুটে উঠবে মাছগুলো দিয়ে ঢেকে রেখে দেবো। মাছের গন্ধে বেগুনের মধ্যে পুরো ঢুকবে। ঝোলটা দেখো টকটক করে ফুটে উঠেছে। এবার মাছগুলো সব দিয়ে গ্যাস সিম করে বসিয়ে রেখে দেবো, হতে থাকবে। নামাবো যখন তোমাদের আবার দেখাবো। মাছটা ভেজেছি, কত তেল ছেড়েছে দেখো। আমি অল্প একটু তেল দিয়েছি, কতটা তেল ছেড়েছে। এটাই তো ইলিশ মাছের বৈশিষ্ট্য, তেল ছাড়বে।
ঢেকে রেখে দেবো। ইলিশ মাছটা দিয়ে ঢেকে রেখেছিলাম, একটা কন্ডিশন। মাছগুলো দিয়ে কি দারুণ লাগছে। বেগুন টেগুন সব সেদ্ধ হয়ে গেছে। এবার বেশি সেদ্ধ হয়ে গেলেও মুখে না পড়লে ভালো লাগে না, এরকম সেদ্ধটাই দরকার। এবার নামাবো যখন ওপরে একটা কাঁচা লঙ্কা, এমনিতে তো ফোড়নে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, নামাবো যখন একটা গোটা কাঁচা লঙ্কা উপরে দিয়ে ঢেকে রেখে দেবো। কমপ্লিট আমার ইলিশ মাছ। কেমন লাগলো জানিও। ইলিশ মাছের ঝোল বর্ষায়। এটা মাছটা মনে হচ্ছে ভালো হবে, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার ঢেকে কিছুক্ষণ রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে, তারপরে অফ করে দেবো। লাঞ্চ করতে বসছি, তোমাদের সঙ্গে দেখাচ্ছি আজকে আমার লাঞ্চ। আমার লাঞ্চের এভরিডের মেনু উচ্ছে সিদ্ধ, মানে করলা সিদ্ধ, ভেন্ডি সেদ্ধ আর যে কোনো শাক একটা থাকবে। তার সঙ্গে আজকে বানিয়েছি ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল। ইলিশ মাছটা খেয়ে জানাচ্ছি তোমাদের ফিডব্যাকটা। রোজ ভাবি তোমাদের সঙ্গে লাঞ্চটা একটু শেয়ার করব, মনে আর থাকে না। এবার খাবার শুরু করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রতিদিনই ভাবি তোমাদের সঙ্গে খাবারটা শেয়ার করব, কিন্তু আর হয় না। ইলিশ মাছটা দারুণ। রান্নাটাও এত ভালো হয় না এইভাবে করলে। তাতে মশলা বেশি লাগে না, তেল বেশি লাগে না। ইলিশ মাছের তেলেই অর্ধেক ভাজা হয়ে যায়। অল্প একটু তেল দিয়ে ভাজা আরম্ভ করছে, 1 গাদা তেল হয়ে গেছে। এই আমাদের তো এই ইলিশ মাছ খাওয়া শুরু হলো, চলবে অক্টোবর মাস পর্যন্ত। এটা আগে ছিল, এখন একটু কম হচ্ছে, কারণ শেষের দিকে কেউ খেতে চায় না, কেউ না, আমিও না। আমি এত ভালোবাসি, আমিও না। তখন কর্তার একার খেতে হয়, যেহেতু আনে। ঠিক আছে, লাঞ্চ করে নিই, টাটা।